যাদের অন্তরে ইসলামের বিজয় সম্পর্কে সন্দেহ আছে, উনি যত বড় আলেম হন না কেন, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, ইসলাম কি বিজয় হবে কি হবে না, যাদের অন্তরে সামান্যতম সন্দেহ আছে তার অন্তরে মুনাফিক রয়েছে। তার অন্তরে এটা ভালো করে কোরআন দেখুন। কাতাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাতাবাল্লাহ লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত যে আমি এবং আমার রাসূলরা সবসময় বিজয়ী হবে। কিভাবে? আমাদের নবীজির আগ পর্যন্ত এবং মূসা আলাইহিস সালামের আগ পর্যন্ত নবীরা দাওয়াত দিত। নবীরা দাওয়াত দেওয়ার পরে জনগণ সে দাওয়াত শুনলে ভালো, যেমন ইউনূস আলাইহিস সালামের কওম সবাই তার প্রতি ঈমান নিয়ে আসছিল, এবং মূসা আলাইহিস সালামের কথা ফেরাউন শুনে নাই, বনী ইসরাঈলরা শুনে নাই, কিন্তু ইউশা বিন নুন তার কথা কিন্তু বনী ইসরাঈল শুনেছিল। হয়তো নবীদের কথা মানুষ শুনবে, শুনলে তো ভালো, হেদায়েত প্রাপ্ত হলো। আর মানুষ যদি নবীদের কথা না শুনে থাকে, পরিষ্কার কোরআন শরীফে সব জায়গায় বলা আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিয়ে ফেলেছেন, ওই কওমকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক তদ্রূপ এই জমানায় যেটা হবে, এই জমানায় যেটা হবে যে আমরা দ্বীনের কাজ করে যাব, দ্বীনের কাজ করে যাব। আমাদের সম্প্রদায়, আমাদের রাষ্ট্র, আমাদের ডাকে লব্বাইক বললে আমাদের সমাজ, আমাদের পাশে দেশ, দুনিয়া, রাষ্ট্র, সমাজ সবাই আমাদের দাওয়াত কবুল করে ইসলামের দিকে আসবে, আসলে ভালো। আর যদি না আসে, তাহলে আল্লাহর আসমানি কোনো গজব কিন্তু আসবে না। এই সিস্টেম আগে ছিল, এখন নাই। এটা নূহ আলাইহিস সালামের জামানায় ছিল, হুদ আলাইহিস সালামের জামানায় ছিল, এটা সালেহ আলাইহিস সালামের জামানায় ছিল, মূসা আলাইহিস সালামের জামানায় ছিল, ফেরাউন পর্যন্ত। এখন কিন্তু ইসলামের দাওয়াত কেউ যদি না শুনলে আসমান থেকে কোনো গজব আসবে না, বরং মুসলমানদেরকেই তার ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ইসলামকে শান্তির ভাষায়, সৌহার্দ্যের ভাষায়, সহ অবস্থানের ভাষায়, ঠান্ডা ভাষায় ইসলামের দাওয়াত দিব। যদি সেটাতে কাজ না হয় দাওয়াতের মাধ্যমে, যদি তাবলীগের ভাষায় যদি কাজ না হয়, নরম ভাষায় যদি কাজ না হয়, তাহলে ইসলামের দ্বিতীয় বিধান হলো জিহাদের বিধান। তখন ইসলাম শক্তি এবং জোর এবং সামরিক পন্থায় তার বিধানকে বাস্তবায়ন করবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আমার উলামায়ে কেরামদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, ১৫০০ বছর আগে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য দাওয়াত এবং জিহাদ ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল? বলুন আপনারা, ছিল কিনা? যদি থেকে থাকে আপনারা বলুন, কোরআন শরীফ খুলে বলুন যে কি পথ ছিল। দাওয়াত এবং জিহাদ ছাড়া ইসলামকে বিজয় করার অন্য কোনো পথ যদি থেকে থাকে, ২০০০ বছর আগে, ১৫০০ বছর আগে ইসলামকে প্রচারিত করার জন্য, ইসলামকে প্রসারিত করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য দাওয়াত অথবা জিহাদ, এটার ৩ নম্বর কোন বিকল্প ১৫০০ বছর আগে ছিল না। এখন ১৫০০ বছর পরে এসে দাওয়াত বাদ দিয়ে, জিহাদ বাদ দিয়ে ৩ নম্বর কোন কর্মসূচি দিয়ে কি ইসলামকে বিজয় করতে পারবো আমরা কোনোদিনও? বলুন আপনারা, সত্য কথা বলুন। আমরা একটা আত্মপ্রবঞ্চনার মধ্যে রয়েছি। এই ধোঁকা এবং প্রবঞ্চনা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমার আজকের এখানে বার্তা স্পষ্ট দুটো। ১ নম্বর বার্তা হলো ইসলামের বিজয় সম্পর্কে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াত, সূরাতুল ফাতহ নামে একটা আয়াত রয়েছে, সূরাতুল নসর নামে একটা আয়াত রয়েছে, সূরা আনফালের আয়াত রয়েছে, এটাকে বদরের সূরা বলা হয়, সূরা তওবার আয়াত রয়েছে, সূরা বাকরাতে, আলে ইমরানের, সূরা নাসার, মায়দার খুললে দেখুন পরিষ্কারভাবে আল্লাহ পাক জায়গায় জায়গায় ইসলামকে বিজয় করার এটা দায়িত্ব নিয়েছেন। এবং বিশেষ করে এই আমাদের নবীজি আখেরি নবী সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল ওয়ালিদি আদম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি খাতামুন নবিয়্যিন। ওনার মিশন, শেষ মিশন পৃথিবীতে। আল্লাহ পাক ওনাকে চূড়ান্ত বিজয় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াত আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ৩ জায়গায় আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত উল্লেখ করেছেন।
যে আল্লাহ পাক নবী মুহাম্মদকে পাঠিয়েছেন বিজয় দিয়ে, বিজয় করার জন্য। অন্য নবীদের সাথে আমাদের নবীদের একটা বেশ কম আছে। অন্য নবীরা দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত কবুল না হলে আসমানি গজব এসে ওই জাতিকে ধ্বংস করে দিতেন। আর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে আল্লাহ পাক কি দিয়েছেন? ডাইরেক্ট সরাসরি বিজয়ের ওয়াদা দিয়ে পাঠিয়েছেন। তুমি দাওয়াত দিবা এবং তুমি বিজয়ী হবা। এখানে এমন নয় যে আপনি দাওয়াত দিবেন, আপনার দাওয়াত ব্যর্থ হবে, আসমান থেকে গজব আসবে, সেরকম নয়। বরং আপনি নিজেই দাওয়াতের মাধ্যমে কিংবা জিহাদের মাধ্যমে আপনি দ্বীনকে বিজয়ী করবেন। এজন্য আগের জামানায় যেটা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আযাব আসতো, সেটা এই জমানায় হবে না। বরং এই জমানায় মুসলমানরাই, মুজাহিদিনরাই আল্লাহর দ্বীনের বিজয়কে সুনিশ্চিত করবে। কাফাররা যদি ইসলামের কথা শুনে, নাস্তিকরা, বেঈমানরা, মুনাফিকরা, ফাসিকরা, ফাসিক দল, ফাসিক রাষ্ট্র, ফাসিক সমাজ হয়তো ইসলামের কথা শুনবে, আর ইসলামের কথা না শুনলে তাহলে মুসলমানরা কিভাবে ইসলামকে বিজয় করতে হয় সেই ব্যবস্থা তারা ধারণ করবে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। কথাগুলো বুঝার চেষ্টা করুন আমার ভাইরা। ইসলামের বিজয় সম্পর্কে সন্দেহ যারা পোষণ করত তারা ছিল মুনাফিকিন। কোরআনে কারীমে আল্লাহ পাক জায়গায় 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 মুশরিকদের কথা বলছেন। 2 নম্বরে কোরআন শরীফে মুনাফিকদের কথা বলছেন। আমাদের দুটা লড়াই, একটা হচ্ছে ঘরের বাইরে মুশরিকদের সাথে, তাগুতের সাথে, নাস্তিকদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, পৌত্তলিকদের সাথে। আর একটা লড়াই আমাদের ঘরের ভিতরে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আমরা সন্দেহবাদী যে ইসলাম বিজয় হবে কিনা, ইসলাম সত্য ধর্ম কিনা। এই সন্দেহ মুসলমানদের অন্তরে আছে না নাই বলেন আপনি? আছে কিনা? ইসলাম ধর্মে আসার পরেও সমাজতন্ত্রের কথা কারা বলে? মুসলমানের ছেলেরাই বলে। ধর্মনিরপেক্ষবাদের কথা কারা বলে? কারা বলে? মুসলমানের ছেলেরাই বলে। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা সেকুলার শিক্ষা ব্যবস্থা পড়াচ্ছে, শিক্ষকরা যারা পড়তেছে, ছাত্ররা, এরা সবাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা। এরা এক মুখে মিল্লাতে ইব্রাহিমের কথা বলে, তাওহীদের কথা বলে, আবার সেই মুখে গণতন্ত্রের কথা বলে, সেই মুখে ধর্মনিরপেক্ষবাদের কথা বলে, সেই মুখে জাতীয়তাবাদের কথা বলে। জাতীয়তাবাদ ইসলামে আছে? আমি এখন হজ করে আসছি, একেবারে 1 সপ্তাহ হয়েছে টাটকা। হজ মানে কি? শুধু খালি ওখানে গিয়ে তওয়াফ করা, ওখানে গিয়ে সাই করা, ওখানে গিয়ে মুজদালিফা, মিনা, আরাফাতে বসে থাকার নাম শুধু হজ নয়। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে দায়িত্ব দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম তাওহীদের, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের প্রথম ঘর জন্ম হয়েছে কাবা শরীফ। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম ঘর নির্মাণ হয়েছে, সেটা হলো কাবাতুল্লাহ। ফেরেশতারা নির্মাণ করেছিলেন এটা প্রথম। তারপর হযরত আদম এটাকে আবার নির্মাণ করেছেন। এরপরে বিভিন্ন তুফান এবং বন্যা, বিভিন্ন সময়ে ইতিহাসের পরতে এটা আবার মাটির তলে চাপা পড়ে গিয়েছিল। আবার শত বছর, হাজার বছর পরে তারপর ওয়াতাহির বাইতি লিত-তাইফিন, যারা তওয়াফ করবে, কিয়াম করবে, ইতিকাফ থাকবে, সালাত পড়বে, তাদের জন্য কাবা শরীফকে পরিষ্কার করবে, পবিত্র রাখবে। এরপরে ওয়াজ্জিন ফিন-নাস, 3 নম্বরে গিয়ে মানুষকে হজের কথা বলবে। সুতরাং আজকে আমরা কুরবানি দিয়েছি গত মাসে, জিলহজ মাসে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, কাবা শরীফ ইব্রাহিমের স্মৃতি, সফা মারওয়া ইব্রাহিমের স্মৃতি, মেনাতে তিনি ইসমাইলকে জবাই করতে গিয়েছিলেন ইব্রাহিমের স্মৃতি, আরাফা, মুজদালিফা ইব্রাহিমের স্মৃতি। এগুলো শুধু কুরবানি হজের জন্য নয়, এগুলো হচ্ছে তাওহীদের ঠিকানা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই জন্য পছন্দ করেছিলেন, তিনি কাবা নির্মাণ করছেন সেজন্য নয়। কাবা বানাইছেন অনেক পরে। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস রয়েছে, যেটা এখন ইহুদিরা দখল করে আছে, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটার মাঝখানে কতদিন সময় ছিল? মক্কাতে যে কাবা শরীফ এটা বানানো আর ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস, এই দুইটা
বানানোর মধ্যে কতদিন সময় ছিল? আল্লাহ নবী বলেন 40 বছরের ব্যবধান ছিল। কাবা শরীফ নির্মাণ করা 40 বছর পরে হযরত ইব্রাহিম ফিলিস্তিনে গিয়ে মসজিদ আকসা নির্মাণ করেছেন 40 বছর পরে। আগে আমাদের কিবলা ছিল বাইতুল্লাহর দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে, এবং কোরআনে কারিমে উল্লেখ আছে। তারপরে বিধান আসলো কাবার দিকে, বাইতুল্লাহর দিকে আমাদের কিবলা হয়ে গেল। আমার ভাইরা, হযরত ইব্রাহিম প্রথম যে লড়াই করেছেন সেটা হলো তিনি তার এলাকার মধ্যে মূর্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। কিসের বিরুদ্ধে? মূর্তির বিরুদ্ধে লড়াই করেছেন, শিরকের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এক জালেম বাদশা, সে দাবি করতেছিল আমি খোদা। সে এটা বলে মানুষ একটা মেরে ফেললো, বলে দেখো আমি তাকে মেরে ফেলছি। আরেকজনকে ডেকে বললো আমি ওকে মারবো না, ওকে রেখে দিলাম। বললো দেখো আমি ওকে মারি নাই, আমি যাকে ইচ্ছা তাকে হায়াত দিতে পারি, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলতে পারি। ইব্রাহিম হোসেন চিন্তা করলেন তাকে কিভাবে বুঝাবো। তো বলতেছে আমার রব সূর্যকে পশ্চিম থেকে পূর্ব থেকে উদিত করেন, তুমি যদি পারো সূর্যকে পশ্চিম থেকে উদিত করে দেখো। ফাবুহিতাল্লাযী কাফার, এটা শুনে কাফেররা স্তব্ধ হয়ে গেল। ইব্রাহিম তার বাড়িতে, এলাকাতে, ইরাকে ছিল তার নগরী, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে বড় যেটা মূর্তি ছিল সেটা ঘাড়ের মধ্যে তিনি শাবলটা রেখে দিলেন। যখন উৎসব শেষ হলো, সব বিকালে যখন আসলো, এসে বলতেছে কি রে আমাদের মূর্তিগুলোকে কে ভাঙিয়ে দিল? ইব্রাহিম বলছে এরা তো তোমাদের প্রভু, জিজ্ঞেস করো, বড় প্রভু দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করো। তারপর সবাই ইব্রাহিমের দিকে ঝাঁপিয়ে পড়লেন, তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলেন, আগুনে নিক্ষিপ্ত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে দুই রকম লড়াই করেছেন। কোন জায়গায় যুক্তি দিয়ে লড়াই করেছেন, আর কোন জায়গায় শক্তি দিয়ে লড়াই করেছেন। এই জমানায় আমাদেরকে সেটা করতে হবে, যুক্তি শক্তি। বলেন কয়টা? শিরকের বিরুদ্ধে যুক্তির লড়াই, শিরকের বিরুদ্ধে শক্তির লড়াই। ইব্রাহিম হাত দিয়ে মূর্তি ভেঙে দিয়েছেন, আবার রাজ দরবারে গিয়ে যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছেন যে তুমি রব না, রব হচ্ছে আল্লাহ। আমার ভাইরা, আমি এই কথা কেন বলতেছি? ইব্রাহিমের জমানা আজকে থেকে 4000-5000 বছর হয়ে গেছে। আমাদের নবীজি দুনিয়াতে আসছেন 1500 বছর হয়ে গেছে। আজ থেকে 4000 বছর আগে হযরত ইব্রাহিম যে সংগ্রাম করেছেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে, আমাদের নবীজি আজ থেকে 1500 বছর আগে যে সংগ্রাম করেছেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। ফতহে মক্কার সময় আল্লাহর নবী মূর্তিগুলোর গায়ে ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা বলে বলে তিনি সে আঘাত করেছিলেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জমানায়ও আমাদের লড়াই, আমাদের সংগ্রাম শিরকের বিরুদ্ধে। তবে কথা হলো কি জানেন, সেই জমানায় শিরকের নাম ছিল ফেরাউন, সেই জমানায় শিরকের নাম ছিল নমরুদ, সেই জমানায় শিরকের নাম ছিল মূর্তি, সেই জমানায় শিরকের নাম ছিল লাত, উজ্জা, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক। এগুলো হলো সেই জমানার শিরকের প্রতীক ছিল। আর এই জমানার শিরক হলো আমাদের বর্তমান শিক্ষা সিলেবাস। কথা ঠিক কিনা? এই জমানার শিরক হলো রবীন্দ্রনাথের সঙ্গীত, এই জমানার শিরক হলো এই জাতীয়তাবাদ, এই জমানার শিরক হলো এই ধর্মনিরপেক্ষবাদ। এগুলো এই জমানার শিরক। আল্লামা ইকবাল বলেছেন, इस दौर में मैं और है जाम और जम और साकी ने बना किया रोबिश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपने हरम और तहजीब के आजर ने तरसवाए सनम और। তিনি বলেন বর্তমান আধুনিক সভ্যতা, আগের জমানায় পাথরের মূর্তি ছিল, আর এই জমানায় নতুন এক মূর্তি তৈরি হয়েছে, নতুন এক শিরক। আল্লামা ইকবালের কথা। উনি কিন্তু দেওবন্দের ছাত্র না, হাটাদারি পড়িয়ার ছাত্র না, উনি হেফাজত ইসলামের কেউ না। উনি সারা জীবন পড়ালেখা করেছেন, ইউরোপে পড়ালেখা করেছেন, পাশ্চাত্যে পড়াশোনা করেছেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, দর্শন, ইতিহাস সব পাশ্চাত্যের আদলে তিনি পড়ে আসছেন। তিনি ভালোভাবে আমেরিকা, ইউরোপকে তিনি দেখেছেন। তিনি সেই জ্ঞানে, আমি বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তোমরা স্কুলে কলেজে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছ, স্কুলে কলেজে পড়ে সংশয়বাদী হয়ে যাচ্ছে, স্কুল কলেজে পড়ে ইসলাম সম্পর্কে প্রশ্ন আসতেছে, অথচ অক্সফোর্ড, কেমব্রিজে, হার্ভার্ডে পড়েও কিন্তু বড় বড় জ্ঞানীরা তারা ইসলাম ধর্মে তারা বুঝতে পেরেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লামা ইকবাল বলেন এই জমানাতে নতুন এক শিরক শুরু হয়েছে। উন তাজা খুদা ও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। তিনি বলেন এই জমানার মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূর্তি হলো দেশ। আমাদের ইসলাম পন্থীরা পর্যন্ত, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো, ইসলামিক দলগুলো পর্যন্ত দেশ দেশ দেশ, জাতীয়তাবাদ জাতীয়তাবাদ,
পতাকা, ভূগোল, এটা নিয়ে আমরা সার্বভৌমত্ব এবার আমরা কথা বলি। নাউজুবিল্লাহ, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। কোন ব্যক্তির, কোন দেশের, কোন সংগ্রহের সার্বভৌমত্ব হতে পারে না। এবং জাতীয়বাদ নামে কোন শিরক ইসলামে জায়গা নেই। ইসলাম যদি খেলাফত প্রতিষ্ঠা করবে, সেই খেলাফত কোন নির্দিষ্ট ভূখণ্ড হবে না, সেটা সারা দুনিয়া ব্যাপী খেলাফত প্রতিষ্ঠা হবে। কথা ঠিক কিনা? এটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, এগুলো বুঝতে হবে আমাদেরকে। ইসলাম মানবতার ধর্ম, মানবতার মধ্যে কোনো কাঁটাতারের বেড়া থাকবে না। আমি আসার সময় ভারতীয় সীমান্ত দিয়ে 18 দিয়ে আসছিলাম, দেখতেছিলাম কাঁটাতারের বেড়া। এই ইসলাম যখন সারা দুনিয়াতে প্রতিষ্ঠা হবে, আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক ইসলামকে বিজয় করবে, এটা তো আপনাদের অবশ্যই বিশ্বাস আছে তো? এই বিজয়টা কি শুধু বাংলাদেশে করবে নাকি সারা দুনিয়া ইসলামকে বিজয় করবে আল্লাহ পাক? সেই দিন কোন কাঁটাতারের বেড়া থাকবে? ইনশাআল্লাহুল আজিজ, এই কাঁটাতারের বেড়া আমরাই যারা কোরআনের ধারক বাহক, সারা দুনিয়ার সকল কাঁটাতারের বেড়াকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব ইনশাআল্লাহ আজিজ। এই কাঁটাতারের বেড়াকে পায়ের তলে মারিয়ে দিয়ে আমরা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবো ইনশাআল্লাহ আজিজ, বাবরি মসজিদ পর্যন্ত পৌঁছবো আমরা ইনশাআল্লাহ আজিজ। আজকে আমার কথাগুলো আপনাদের মনে হবে এগুলো আশ্চর্যজনক, এগুলো স্বপ্নের কথা। আগামী 50 বছর এটা বাস্তবতার কথা, এটা স্বপ্নের কথা না, এটা ইনশাআল্লাহ আজিজ। তো আমার ভাইরা, হজের মৌসুম গিয়েছে, কোরবানির মৌসুম গিয়েছে। এই সমস্ত মৌসুম থেকে আমরা শুধু খালি উৎসব পালন করেছি, এইসব মৌসুম আমরা শুধু খালি আধ্যাত্মিকতার ইবাদত করেছি। আমি দাবি করতে চাই আজকের এই মজলিসে হজের মৌসুম, কোরবানির মৌসুম, মক্কা মদিনা জিয়ারত, আমি যেহেতু মক্কা মদিনা থেকে আসছি, ওই অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাই, এগুলো শুধু ইবাদত নয়, এগুলো শুধু মানাসিক এবং এগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটা হচ্ছে সংগ্রাম। কিসের সংগ্রাম? তাওহীদের পক্ষে এবং শিরকের বিরুদ্ধে সংগ্রাম, হযরত ইব্রাহিমের সংগ্রাম। আপনাকেও সেই ইব্রাহিমের লড়াই আজকে এই জামানায় করে যেতে হবে। এটা প্রথম কাজ আপনার, শিরকের বিরুদ্ধে সংগ্রাম করা। তো এই সংগ্রামে আল্লাহ আপনাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ আজিজ। ইসলাম বিজয় হবে, এটা বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হলো, ইসলাম এই জামানায় বিজয়ী হবে কোন পন্থায়? এটা 2 নম্বর কথা। প্রথম তো কথা হলো ইসলাম বিজয়ী হবে, এটা বিশ্বাস করা ঈমান। বলেন, ইসলাম বিজয়ী হবে এ কথা বিশ্বাস করা, এটা কি? ঈমান। ইসলাম বিজয়ী হবে কি হবে না আমি জানি না, আমার সন্দেহ আছে, এরকম মনে করা, এটা হচ্ছে নেফাক। এটা কি? মুনাফিকদের সন্দেহ ছিল ইসলাম বিজয় হবে কিনা। খন্দকের লড়াই শুরু, আপনারা মদিনাতে গেলে দেখবেন, বদর তো অনেক দূরে, উহুদ একবারে সন্নিকট, খন্দকের যুদ্ধ আরো কাছে ছিল, একেবারে মদিনার একবারে নাগালের ভিতরে ছিল খন্দকের লড়াই, একদম মদিনার নাগালের ভিতরে। মানে 1 ঘন্টার ভিতরে কাফেররা মদিনা বিজয় করতে পারবে, এরকম ছিল, যদি এরা ওই যে সুড়ঙ্গরা যদি কি ভাঙতে পারে। কিন্তু আল্লাহর নবীর যে কৌশল সামরিক, সেই কৌশল এবং আল্লাহর সাহায্যে তাদের সে পরিকল্পনা ভেস্তে গেছে। তো এই যে আল্লাহ পাক ইসলামকে বিজয়ের যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর নবীকে বিজয়ের ওয়াদা দিয়েছেন। আমি মক্কা মদিনার সিরাতগুলো আপনি পড়ে দেখুন। এই খন্দক লড়াইয়ের সময় তখন একেবারে সমস্ত আরব জাহানের সকল গোত্র, সকল জাতি, সকল গোষ্ঠী এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। মুসলমানদের পক্ষে কেউ নেই। মুসলমানদের পক্ষে একটা গোত্র ছিল, তার নাম ছিল বনি কুরাইজা। কি নাম ছিল? বনি কুরাইজা। এরা ছিল মদিনার ভিতরে। এই বনি কুরাইজা ছিল একমাত্র মুসলমানদের মিত্র বাহিনী। এই মুসলমানদের মিত্র বাহিনী বনি কুরাইজা, এরাও কাফেরদের সাথে তলদল কি করে ফেলেছে, চুক্তি করে ফেলেছে। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা একটু গিয়ে দেখো, কুরাইজাতে গিয়ে দেখো আসলে কি চুক্তি করছে কিনা। যদি তোমরা দেখো চুক্তি করছে, তাহলে কেউ কিছু বলার দরকার নাই। আর চুক্তি না করলে আসি সবাইকে বলে দিবেন না কোনো চুক্তি হয় নাই, ওরা আমাদের সাথে ঠিক আছে। সাহাবারা আসি বললো যে, আলামত ইশারা দিয়ে বললো যে চুক্তি হয়ে গেছে। আল্লাহ রাসূল একদম হতাশ হয়ে গেছেন। মানে হতাশ হন নাই, মানে চিন্তিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কখনো হতাশ হন না, টেনশনে পড়ে গেছেন। চাদর পরে তিনি শুয়ে পড়ছেন, শুয়ে গেছেন সাথে সাথে। এখন সমস্ত আরব তাদের বিরুদ্ধে। মদিনার মধ্যে মাত্র একটা জাতি ছিল তাদের মিত্র, সেটাও কাফেরদের সাথে হয়ে গেছে। এখন তো মদিনা রাষ্ট্র আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে কি ধুলিসাৎ হয়ে যাবে। মদিনার আমাদের মেয়েরা সবাই এদের বাদী হয়ে যাবে, আমাদের যারা পুরুষ ছিল সবগুলো জবা হয়ে যাবে, আমাদের নবীজিকে মেরে ফেলবে, সব শেষ, তছনছ হয়ে যাবে। মদিনার মসজিদ থাকবে না, মসজিদে ধুলিসাৎ করে দিবে, এরকম অবস্থা। এবং আল্লাহ রাসূলের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে।
বিরাট পরীক্ষা ছিল, পরীক্ষা কয়েক মাইল লম্বা, কাফেরদের সাথে মুসলমানদের লড়াই। যে কোনো মুহূর্তে কাফেররা একটু যদি পথ পাইলে, কয়েক গজ পথ পাইলে ওদিকে হুর হুর করে ঢুকে মদিনাকে দখল করে ফেলবে তারা। ইহুদিরা তাদের সাথে এক হয়ে গেল। এই অবস্থা ছিল কঠিন অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখতেছে যে হয়তো আমরা বিজয়ী হব অথবা কাফেররা বিজয়ী হবে। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, সকালে দুপুরে বা বিকেলের ভিতরে হয়তো আমরা বিজয়ী হব অথবা কাফেররা বিজয়ী হয়ে তারা মদিনা দখল করে ফেলবে। যে কোনো মুহূর্তে, খুব সেনসিটিভ সময়, খুব সেনসিটিভ। কি অবস্থা হবে আবু বকর, ওমরের, আনসারী সাহাবাদের, মুহাজির সাহাবাদের, আমাদের মায়েদের কি অবস্থা হবে কয়েক ঘন্টা পরে। এরকম কঠিন ইমানের সময় যারা ইমানদার সাহাবী, মুহাজির, আনসার, যারা অন্য যারা ইমানদার ছিল, আল্লাহ বলেন তারা এই কঠিন অবস্থা দেখে ওমা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, আল্লাহ পাক বলেন তাদের অন্তর ঈমান আরো বেড়ে গেল। আর যারা মুনাফিক ছিল, তারা কি বলতেছিল? মা ওয়াদানাল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছে মিথ্যা ওয়াদা, এই মদিনা দখল হয়ে যাবে, এই কাফেরদের এত বড় বাহিনী। আর যারা ইহুদিরা মদিনার ভিতরে ছিল তারাও তাদের পক্ষে চলে গেছে। এখানে মুসলমান টিকতে পারবে না, মুহাম্মদের নবুয়ত শেষ, আবু বকর ওমরের সাহাবীগিরি শেষ, আওস এবং খাজরাজের আনসারগিরি শেষ, মুহাজিরদের হিজরতগিরি সব ধ্বংস হয়ে যাবে। এখন কাফেররা সব বুঝে ফেলবে যে মুনাফিকরা পিঠ দিয়েছিল, তারা বিজয়কে তারা বিশ্বাস করতে পারে না। উহুদের ময়দানও সেরকম ছিল, মুনাফিকরা বিজয়কে বিশ্বাস, পরাজয়কে মেনে নিতে পারেনি। এবং মুনাফিকরা বলছে উহুদ যুদ্ধে মুসলমান মার খাওয়ার পরে মুসলমান ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, ইসলামের ইতিহাস বড় কঠিন ইতিহাস। এখানে দুই দলই মুসলমানদের ভিতরে। এক দল সব সময় বিশ্বাস করে আমার সমুদ্রে যতই ঢেউ থাকুক আমার সাম্পান ডুববে না, যতই আমার সাম্পান উত্তাল তরঙ্গের মধ্যে দোলা খাচ্ছে কেন, আমার সাম্পান ডুববে না, আমার সাম্পান আল্লাহ হেফাজত করবে, একদিন সেটা সমুদ্রের পারে চলে যাবে। এটা হচ্ছে ইমানদারের বিশ্বাস। আর মুনাফিক মনে করে যে কোনো সময় ইসলাম পরাজিত হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, ইসলাম যেভাবে আগেও বিজয় হয়েছে, আখিরি জামানায়ও আল্লাহ স্পেশাল ওয়াদা দিয়েছেন ইসলামকেই একমাত্র বিজয় করবে। আমেরিকার ভারতকে নয়, রাশিয়ার চীনকে নয়, মুনাফিক এবং নাস্তিকদেরকে নয়। বিএনপি, আওয়ামী লীগ বলি, এই দল বলি, সামরিক বাহিনী বলি, গণতন্ত্র বলি, জাতীয়তাবাদ বলি, সমাজতন্ত্র বলি, এটা বলি সেটা বলি, হ্যাঁ রাজতন্ত্র বলি, এগুলোর বিজয়ের কোনো ওয়াদা নাই। এগুলো সাময়িক কারিশমা দেখাচ্ছে। গণতন্ত্র কারিশমা দেখাচ্ছে সাময়িক, আমেরিকা কারিশমা দেখাচ্ছে সাময়িক, ভারত কারিশমা দেখাচ্ছে সাময়িক। আমাদের দেশে বামপন্থী, রামপন্থী এবং যারা সেকুলার পন্থী, এই একসময় ছিল আওয়ামী লীগ, এখন আসছে নতুন কিছু সেকুলার, এরা সাময়িক। ইসলাম একমাত্র বিধান যেটা আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত ভাবে যেটা বিজয়ী হবে, এটাতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে হচ্ছে মুনাফিক, যে সন্দেহ করবে, এটা পরিষ্কার কথা। ইসলাম শুধু বদর উহুদের খান থেকে বিজয়ী হয়েছে তা না, ইসলাম বাংলার জমিনে ইসলাম বিজয়ী হবে। এটা আখিরি জামানার লড়াই। এই লড়াইয়ে এখন আমরা পরাজিত আছি আপাতত। আজকে আমরা পরাজিত, কালকে আমরা পরাজিত, পরশুদিন আমরা পরাজিত, কিন্তু প্রতিদিন আমরা পরাজিত থাকবো না। আমাদের পরাজয়ের ইতিহাস সংক্ষিপ্ত হবে, আমাদের দীর্ঘ বিজয়ের ইতিহাস শুরু হবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, এটা বিশ্বাস রাখা ওয়াজিব। ইসলাম বিজয়ী হবে আলটিমেটলি, এটা বিশ্বাস রাখতে হবে। হাদিস শরীফে আছে যে ইমানদার আর মুনাফিকের দুই রকম উদাহরণ। মাসালুল মুমিনি কাযযারই তুফাইহু রিহ মিন হুনা ইলা হুনা। মুসলমানের উদাহরণ হচ্ছে এই লতার মতো, এই সবজির লতা খালি দুলতে থাকে, এদিক সেদিক পড়ে যায়, কিন্তু লতা কিন্তু কখনো শিকড় থেকে উৎখাত হয় না। মুসলমান কখনো শিকড় থেকে উৎখাত, মুসলমান একবার ডান দিকে পড়বে, একবার বাম দিকে পড়বে, একবার সামনে পড়বে, একবার আমেরিকা মারবে, একবার ভারতে মারবে, একবার আমেরিকা মারবে, একবার অমুকে মারবে, একবার তমুকে মারবে, কিন্তু গোড়া থেকে মুসলমানকে উৎখাত করা যাবে না। আল্লাহ রাসূল বলেন ওয়া মাসালুল মুনাফিকি কাল আরজ হাত্তা লা তাহুজু রিহ হাত্তা তুস্তাহসান। মুনাফিক হচ্ছে বটগাছ, বিশাল বট বৃক্ষের মতো, বাতাসে এটা কি করতে পারবে না, লড়াইতে পারবে না বটগাছ, কিন্তু হঠাৎ একদিন এই বটগাছ গোড়া থেকে পড়ে যাবে, সে দ্বিতীয়বার উঠতে পারবে না, শেষ। মুনাফিক একবারে পড়ে যাবে। ইসলাম এখন ডান দিকে মার খাচ্ছি, আর কানে মগরা মারতেছে, ভারতে হিন্দুরা মারতেছে,
এবং চীনের মধ্যে মারতেছে, বৌদ্ধরা মারতেছে আমাদেরকে, এরপরে ইসরায়েলে মারতেছে আমাদেরকে, ইহুদিরা মারতেছে, সোমালিয়াতে মারতেছে খ্রিস্টানরা আমাদেরকে, ওদিকে বিভিন্ন জায়গায় কুর্দি মুনাফিকরা বিভিন্ন শিয়ারা মারতেছে, কোন কোন জায়গায় সবাই মারতেছে আমাদেরকে। মায়ের খাচ্ছি এটা ঠিক, কিন্তু মরে যাবো না আমরা ইনশাআল্লাহ, পরাজিত হব না। তো এটা বিশ্বাস রাখতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বিশেষ করে আখিরি জমানায় যখন ইমাম মাহদির জামানার কাছাকাছি হবে, ঈসার জামানার কাছাকাছি হবে, আল্লাহ পাক স্পেশালি ইসলামের বিজয়ী আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। এটা হচ্ছে একটা প্রথম কথা। বাংলাদেশে এখন ইসলামী দলগুলো বিভক্ত। 2 নম্বরে দলগুলোর কর্মসূচি ওরা ঠিক করতে পারেন নাই। ওনারা কি নবুয়তের মানহাজে চলবেন? সহিহ 100% নবুয়তের যে মানহাজ, সেটা এক কথায় দাওয়াত এবং জিহাদ, এই মানহাজে চলবেন নাকি অন্য কোনো পদ্ধতিতে চলবেন? বিভিন্ন পদ্ধতি বেদাতে হাসানার নামে তৈরি হয়েছে, এটা সেটা এটা সেটা, এটা 100 বছর 150 বছর 200 বছর এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, বনিসের মতো ওয়াদিয়াতির মধ্যে ঘুরপাক খাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, এই দেশের সাধারণ যারা তরুণ, এরা মুখলেস, সেই জামাত ইসলামীর শিবির হোক, সে চরমুনাই হোক, সে তবলিগ জামাতের হোক, সে সালাফি হোক, লাখ লাখ কওমি হোক, যারা তরুণ প্রজন্ম আছে, এরা সত্যি ইসলামের বিজয় দেখতে চায়। এরা মন থেকে কোনো দল টল আসলে করে না, যদিও একটা দলীয় পরিচয়টা তাদের আছে, কিন্তু এরা মূলত ইসলামকে ভালোবাসে। এই তরুণ প্রজন্ম দলীয় পরিচয়কে বাদ দিয়ে একমাত্র মিল্লাতের পরিচয়কে সামনে এনে ঐক্যবদ্ধ হবে একদিন বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি এটা আশা করি। এমনি দল দল জোড়া দিয়ে কোনো লাভ নাই, এটা টেম্পোরারি জোর, ঠিক বলে বেশি দিন দল দল জোড়া দিয়ে এটা খেলা বসে। তরুণদের ইমানি মন এক হয়ে যাবে, যেভাবে হাসিনার বিরুদ্ধে সমস্ত দেশের তরুণরা হয়ে গেছিল খেলাফত প্রতিষ্ঠার প্রশ্নে, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে, বাংলাদেশে ইসলামকে বিজয়ের প্রশ্নে সকল দলের তরুণদের মন একদিন বৈপ্লবিকভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ইমাম এসে আমাদের ঝান্ডা হাতে তুলবে ইনশাআল্লাহ আজিজ। সেটা কখন হবে জানি না, তবে সেটা হবেই হবে, কারণ আল্লাহ পাক যেহেতু ইসলামকে বিজয় করবেন, এটা ওয়াদা আছে আল্লাহ, এটা আল্লাহ পাক এইভাবে করবেন ইনশাআল্লাহ আজিজ। এবং হাদিস শরীফে আছে কিয়ামত পর্যন্ত মুজাহিদদের একটা জমাত থেকে যাবে, যারা জিহাদের মাধ্যমে দ্বীনের কাজ করে যাবে, কেউ তাদের সাহায্য না করলেও কোনো কিছু আসে যাবে না। যেমন হামাসের ভাইয়েরা, ফিলিস্তিনে হামাসের ভাইয়েরা, সোমালিয়াতে হারাকাতুশ শাবাবের ভাইয়েরা, খোরাসানের তালেবানের ভাইয়েরা, এবং পৃথিবীর ইয়ামানে আমাদের ভাইয়েরা, জায়গায় 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 আল্লাহ পাকের তাহমিল সূরার শক্তিকে বৃদ্ধি করতেছেন। আগামী দিনে 10 বছরে, 20 বছরের, 30 বছর, 40 বছর এই শক্তি বিশ্বের একটা পরাশক্তিতে পরিণত হবে, জিহাদের এই শক্তি। সন্দেহ ছাড়া এটা এগুলো একদম, এগুলো পলিটিক্যাল সায়েন্সের কথা, একেবারে রাষ্ট্রবিজ্ঞানের কথা। যদি আপনি বিশ্বের ম্যাপটা নিয়ে আসেন, দেখেন সারা বিশ্বের ম্যাপ, রাশিয়া থেকে শুরু করে একবার আমেরিকা পর্যন্ত, ওদিকে নরওয়ে থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত যদি পুরোটা দেখেন কি পরিস্থিতি, আপনি দেখবেন প্রতি বছর ম্যাপ পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রতি বছর ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন। এবং সেখানে মুসলমানদের এলাকাটা বৃদ্ধি পাচ্ছে, বেশি মুসলমানদের এলাকা বৃদ্ধি পাচ্ছে। আপনি কখনো কল্পনা করেছেন এই ইসরায়েলের কাঁধের মধ্যে বসে, ইসরায়েল বুকের মধ্যে বসে এমনি উপর দিয়ে পুরো গাজা ধ্বংস হয়ে গেছে, সমস্ত বিল্ডিং ধ্বংস, কিন্তু বিল্ডিং এর এই ভাঙ্গা ভাঙ্গা বিল্ডিং এর তল দিয়ে হামাস ভিডিও প্রচার করে এই যে সুন্দর রকেট লঞ্চের ভিতরে ঠাস করে জায়গা মতো ট্যাঙ্কে মেরে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন ছবিগুলো বের হচ্ছে কিনা, বিল্ডিং নাই, হাসপাতাল নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, হ্যাঁ অবকাঠামো নাই, রোডঘাট নাই, বাজার নাই, মার্কেট নাই, মসজিদ নাই, আছে ধ্বংসস্তূপ। আর ধ্বংসস্তূপের ফাঁকে ফাঁকে গর্তে গর্তে রয়ে গেছে শারদুল মুজাহিদিনরা আর তাদের অস্ত্র, যেগুলো ইসরায়েলকে একেবারে ঠেকাই রাখছে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? যেই কাজ ইরান পারে নাই, ইরান যে কাজ করতে পারে নাই, এখনো পর্যন্ত ইরানের মিসাইলে কোন বড় কমান্ডার মারা গেছে কিনা আমাদের জানা নাই, কিন্তু হামাসের হাতে এ পর্যন্ত অসংখ্য অসংখ্য ইহুদি কমান্ডার সামরিক বাহিনীর কোমর ভেঙে গেছে তাদের। প্রতিদিন আপনি দেখুন ছোট ছোট ভিডিও বের হচ্ছে। এগুলো আল্লাহ কোন বড় রাষ্ট্রের মাধ্যমে ইসলামকে বিজয় করবে না, আল্লাহ কোন বড় মিসাইল দিয়ে ইসলামকে বিজয় করবে না, আল্লাহ নমরুদের বিরুদ্ধে মশা দিয়ে ইসলামকে বিজয় করবে। হামাস হচ্ছে মশা, তালেবান হচ্ছে মশা, হ্যাঁ সোমালিয়ার মুজাহিদ মশা, এদেরকে দিয়ে আল্লাহ পাক কুফরকে শেষ করে দিবেন। আল্লাহ এই জন্য ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের মতো শক্তির দরকার নাই, ইসরায়েলকে ধ্বংস করার জন্য আপনার আমার মতো দুর্বল মুজাহিদরা দরকার। সেদিন ইসরায়েলের 2টা ট্যাঙ্ক ধ্বংস করছে 2 জন মুজাহিদ, তো একজনের পায়ে স্যান্ডেল ছিল না, সে খালি পায়ে ট্যাঙ্ক সে দৌড়তেছিল অস্ত্র নিয়ে,
আরেকজনের পায়ে স্যান্ডেল ছিল না, একজনের পায়ে স্যান্ডেল ছিল, যে কতগুলো স্যান্ডেল আছে কিনা, যে প্লাস্টিকের বাথরুমে ঢুকার স্যান্ডেল, ওই হামাসের ও স্যান্ডেল নিয়ে দৌড়তেছে, সেটা দেখা যাচ্ছে স্যান্ডেল পরা, সুবহানাল্লাহ। আর জনের পায়ে বেল্টের একটা জুতা পরা আছে, বেল্টের জুতা। এদের সুট বুট কিছুই নেই। এগুলা শত শত ভিডিও, আমি জানি না আপনারা কি দেখেন না দেখেন এগুলো, বা আপনারা সব হতাশ হয়ে বসে আছেন। যাই হোক, আমার কথা হলো অনেক সময় হয়ে গেছে। আমি দুটো কথা আপনাদেরকে বুঝাতে চাই। ইসলামের বিজয় সম্পর্কে আশা করা, এটা হচ্ছে সাহাবাওয়ালা ঈমান। আর ইসলাম বিজয় হবে কি হবে না, হবে কি হবে না সন্দেহ পোষণ করা, এটা হলো মুনাফিকদের অবস্থা। আপনাকে এটি বিশ্বাস রাখতে হবে, যতই কষ্ট থাকুক, কষ্ট থাকুক, কষ্ট হোক, কষ্ট হোক, শেষ পর্যন্ত ইসলাম টিকে যাবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত টিকে যাবে। আওয়ামী লীগ স্বপ্ন দেখতেছে আবার ক্ষমতা আসবে, ঠিক আছে? আওয়ামী লীগ আবার ক্ষমতা আসা দূরের কথা, আওয়ামী লীগের ইতিহাস তো শেষ হয়ে গেছে। আগামী দিনে আরো কিছু দল ক্ষমতা আসবে, এটাও শেষবারের মতো ক্ষমতা আসবে, আরো কিছু দল ক্ষমতা শেষবারের মতো। এরপরে ইসলামের যাত্রা শুরু হবে, সংগ্রামের যাত্রা শুরু হবে। এটা লিখে রাখতে পারেন আপনারা, এটা শুরু হয়ে গেছে অলরেডি, তবে সেটা লম্বা সময়। জুলাই বিপ্লব যেটা বলা হয় বাংলাদেশের, গত বছর জুলাই বিপ্লব, কিসের জুলাই বিপ্লব, কিসের আগস্ট বিপ্লব? এটা মুহররম বিপ্লব। এটা মুহররমের 27 তারিখ হাসিনা পতন হয়েছে। মুহররম আরবি মাস, মুহররম হচ্ছে ফেরাউনকে ধ্বংস করার মাস, মুহররম হচ্ছে ইসলামের বিজয়ের মাস। মুহররম মাসে বড় বড় ঘটনা ঘটেছিল, মুহররমের কথা হাদিস শরীফে রয়েছে। মুহররম মাসেই আল্লাহ পাক ফেরাউনের পরাশক্তি ধ্বংস করেছে, আর এই মুহররম মাসেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে। সেটা আমরা না বলে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব, জুলাই বিপ্লব। আল্লাহ পাক এইসব তামাশা দেখতেছে, এসব এখন এদের পরাজয়ের অপেক্ষা করতেছি। এরপর আরেকটা দলের পরাজয়, আরো কিছু দল অপেক্ষা। এরপর ইসলামী দলগুলো গণতন্ত্র থেকে তওবা করবে একদিন ইনশাআল্লাহ আজিজ। তওবা করে সহি দাওয়াতের পথে আসবে, সহি রাসূলের মানহাজের পথে আসবে, তারপর আল্লাহ পাক বিজয় লিখে দিবে তাদের কপালে। এমনে আপনি দেখা দেখি, ওদের দেখা দেখি আপনি এই চর্চা করতেছেন, এইদিকে আপনি বিজয় পাবেন। যত জোড়া তালি দেন না কেন, এই কথা যত আপনাদের খারাপ লাগুক না কেন, কিছু আসা যায় না। আমি একা এই কথা বলতে পারি, যতদিন ইসলাম পন্থীরা তাদের মানহাজকে শুদ্ধ করবে না, ইসলাম পন্থীরা যতদিন তাদের মানহাজকে শুদ্ধ করবে না, ততদিন বিজয় আসবে না। যেদিন তওবা হবে, সেদিন মানহাজ শুদ্ধ হবে, সেদিন আল্লাহর বিজয় আসতে শুরু হবে ইনশাআল্লাহ। এটা বুঝতে হবে আমাদেরকে। এবং এই মানহাজ ইনশাআল্লাহ তরুণরা শুদ্ধ করে দিবে। তরুণরাই এই হাসিনার প্রথম কোনো বড় রাজনৈতিক দলের কারণে হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা কেউ কল্পনা করে নাই, কেউ কল্পনা, আল্লাহ পাক এটা শুধু ব্যবস্থাটা করে। আপনি দেখবেন জুলাই আন্দোলনটা একটু দেখেন, ছাত্ররা প্রথমে হাসিনা পতনের কথা বলছিল, ছাত্ররা বলছিল, বলছে কোটার আন্দোলন, কোটার আন্দোলন, আমরা কোটা চাই, এটা বলছিল, এরা বলে নাই। এরপর যখন লাশ পড়া শুরু হলো, তারা প্রতিবাদ করতেছে। আমার স্পষ্ট মনে আছে আগস্ট এই জুলাইয়ের একবার লাস্ট পর্যন্ত ছেলেরা বলতেছে আমরা ওবায়দুল কাদের সহ 2-1 পদত্যাগ চাই আমরা। তখনও কিন্তু হাসিনা পদত্যাগ দাবি করে নাই। হাসিনা পতনের মাত্র 4-5 দিন বাকি আছে, তখনও ছাত্ররা হাসিনা পতনের কথা বলে নাই, বলে নাই। আমার ভাইরা, কোন ছাত্র, নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, কারো প্ল্যানিং এ ছিল না, আল্লাহর কসম কারো প্ল্যানে ছিল না হাসিনার পতন ঘটাবে। এটা আল্লাহর প্ল্যানে ছিল একমাত্র, সেটা হাসিনার পতন ঘটাবে। তাদের স্ট্যাটাস গুলো দেখেন, আমিও দিছি স্ট্যাটাস, আমার গুলো দেখেন। গত বছর জুলাই মাসের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ আমিও মনে করিনি। হ্যাঁ, আমাদের হেফাজতে খুঁজে পাওয়া যায় না যে ওই সময়। এখন তো সবাইকে দেখা যাচ্ছে এখন। ওই সময় আমি ফোন করে অন্তত আমি কেউ অনেককে পাইনি, একজন দুইজনকে পেয়েছি, এবং খুব তাও কম, তারা স্থানীয়, বড়দেরকে পাই নাই। এই ছাত্ররা তারা আন্দোলন করেছে। বিএনপি তো স্বপ্নই দেখে নাই, জামাত ইসলামের স্বপ্ন দেখে নাই, হেফাজত দূরে কেউ স্বপ্ন দেখে নাই যে হাসিনা পতন। এটা কল্পনা করে না, কি কল্পনা করে না। আমাদেরকে বড় বড় নেতারা বলছে যে না, সরকার টিকে যাবে, টিকে যাবে। আমার ভাইয়েরা, আমার কাছে একটা ফোন আসছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর থেকে, এটা হাসিনা পতনের প্রায় 15 দিন আগে। এরা তরুণ অফিসার, আমি তাকে চিনি না, এখনো চিনি, সে আমার ফোন ধরে নাই। সে তার পরিচয়, নামও বলো না, পরিচয় বলো। ও আমাকে একটা কথা বললো, আমরা সেনাবাহিনী কিছু তরুণ অফিসার এই ধরাতে হাসিনাকে ফেলে দিতে হবে, আর না হয় আরো 20 বছর হাসিনা আপনাদেরকে জব্দ করবো, আপনাদেরকে। এটা প্রথম। আপনি কোনো, আমি সন্দেহ করছি এখন আবার হাসিনা কোনো গোয়েন্দা সংস্থা লুকটুক কিনা। আমি তারা আরো হাসিনার তো অবদান আছে, মডেল মসজিদ করতেছে, আপনারা এগুলো কি বলতেছে, আমি ওরা আবার এটা বলতেছে, বুঝেন না আপনার মনে হয়। কারণ এই ফোনটা তো হাসিনা করা দিচ্ছে, এমন হইতে পারে। আমি তার উল্টো সন্দেহ করছি। আমি আর তখন হাজিরার কিছু মনে ভাই, আপনি সেনাবাহিনী মানুষ, আপনাদের ক্যান্টনমেন্টে সরকার কত লাভ করেছে, আমাদের সরকার মডেল মসজিদ কত অবদান আছে, তো বুঝছে আমি তার বিশ্বাস করতেছি না, আমি তার বিশ্বাস করি নাই। আবার ফোন দিছে, এরকম প্রায়
কয়েক ডজন ফোন আমাকে দিয়েছে। তারপর আমার মনে এলহাম হয়েছে, এনসারা হয়েছে যে না, এই ফোনটা ঠিক আছে। বাস্তবে আমার ভাইয়েরা, আল্লাহর কুদরতের গায়বী হাত দেখতে হবে আপনাদেরকে। আল্লাহ কিভাবে কাজ করে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? একটা কাজ করছেন, সেনাবাহিনীর তরুণদের অন্তরটাকে আল্লাহ পাক পাল্টে দিয়েছেন। মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এরা না। আমি আমার চট্টগ্রামের একজন জামাইকে চিনি, যিনি আমার এক বোনের, মানে আমাদের এলাকার বোনের জামাই, আমি নাম বলতে চাই না। উনি সেনাবাহিনীর সবচেয়ে শীর্ষ পদে ছিলেন। তিনি ওয়াকারের পরে যে পদ, সে পদে তিনি ছিলেন, সম্ভবত এখনো আছেন, আমি নাম বলতে চাই না। উনি আমাদের এলাকার এক সময়, ওই সময় তিনি সাধারণ ক্যাপ্টেন মেজর ছিলেন ওই সময়। এখন তো তিনি একবার হাই র্যাঙ্কের। ওরা পর্যন্ত কেউ জনগণের পক্ষে ছিল না, সবাই হাসিনার পক্ষে ছিল। হাসিনা পতন হবার পরও তারা হাসিনার পক্ষে ছিল এই অফিসার। কিন্তু তরুণ যাদের হাতে বন্দুক, যারা মেন সোলজার, সৈনিক ছিল সেনাবাহিনীর, এই অফিসারদের অন্তরকে আল্লাহ কি করলেন? পাল্টিয়ে দিলেন। তারা মেসেজ দিল, তারা অফিসারদেরকে বলে দিল, ওয়াকার সাহেবকে বলে দিল, অন্যদেরকে বলে দিল, আপনারা আমাদেরকে গুলি করতে বললো, আমরা গুলি করবো না। আমার ভাইয়েরা, সেনাবাহিনীর মধ্য শ্রেণীর এবং নিম্ন স্তরের এই ভাইয়েরা, সৈনিকরা, ইমানদার ভাইয়েরা যখন বলে দিল জনগণের বুকে আমরা গুলি চালাবো না, তখন সেনাবাহিনী অফিসাররা বলে হায় হায় শেষ, আর দিল্লির তাবিজে কাজ হবে না। আল্লাহ পাক তাদের অন্তরকে ঘুরিয়ে দিল, ছাত্রদের অন্তরকে ঘুরিয়ে দিল। এটা কাদের পরিকল্পনা ছিল না, এটা আল্লাহর প্ল্যানে ছিল। আমি চেয়ে বেশি মনে করছিলাম হাসিনা একটা আপুষে চলে যাবে, এটা আমার মনে ছিল। আপনারা জানেন হাসিনা ব্যবসায়ীদেরকে ডেকেছিল, আমাদেরকে ডাকছিল, কোন মন্ত্রী কিছু আলেমদেরকেও ডাকছিল। যাই হোক, মাত্র কয়েকদিন আগে হয়েছিল সেটা। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল হাসিনা পতন ঘটবে। আমি তখন হিসাব করতেছিলাম, ভাই আল্লাহ, তুমি তো মুহররমের 10 তারিখে ফেরাউনকে ডুবাইছিলা, এখন 10 তারিখ শেষ, 12 তারিখ, 14 তারিখ শেষ, 15 তারিখ শেষ। যখন 20 তারিখ, 21 তারিখ চলে যাচ্ছে, আমার মধ্যে একটু সন্দেহ চলে আসছে মুনাফিকদের মতো। কারণ আমরা তো আসলে পুরোপুরি ওইরকম সাহাবাদের মতো হইতে পারে। আল্লাহ তো বুঝতেছি না, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ হয়ে গেছে, আর কি মুহররম মাস তো শেষ, আল্লাহ আমাদেরকে দিবে না। এটা মুসা ইসলামরা দিছিল, আমরা মনে হয় এরকম বরিশালের চেয়ে খারাপ। আমরা নবী মুহাম্মদের উম্মত হইও আমরা মনে ভাবো না 25 তারিখ চলে আসলো, হাসিনা পতন কোনো আলামত নেই। সে তো হাসিনা পলাই না, সে বলতেছে হাসিনা পলাই না, বলো ওর যে লিকচার, ওর যে ফাঁকাবাজি। 26 তারিখ চলে আসছে, হাসিনার পতনের কোনো আলামত নেই। সুবহানাল্লাহ। 27 তারিখ সোমবার, কি বার ছিল? সোমবার, বৃহস্পতিবার আল্লাহ রসুলের দরবারে কি পৌঁছে? উম্মতের কি পৌঁছে? আমলনামা পৌঁছে। রসুল জন্মগ্রহণ সোমবার, সোমবার রোজা রাখা কি সুন্নত, সোমবার দিন মুস্তাহাব, সুন্নত। সোমবারের পবিত্র দিনে 27 তারিখে মুহররম মাসে আল্লাহ পাক এই ফেরাউনকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? মিশরের ফেরাউনকে মুহররম মাসের 10 তারিখ, আর বাংলাদেশের ফেরাউনকে মুহররম মাসের 9 তারিখ, 27 তারিখ। এই আল্লাহর অবদানকে ভুলে গিয়ে আমরা বলতেছি জুলাই বিপ্লব, আমরা বলতেছি জাতীয়বাদের বিপ্লব, আমরা বলতেছি ফ্যাসিজম বিরোধী আন্দোলন। তোমরা জুলাইয়ের শুরু দিয়ে ফ্যাসিজম বিরোধী কথা বলো নাই, জুলাইয়ের মাঝামাঝি তোমরা ফ্যাসিজম বিরোধী কথা বলো নাই। এমনকি জুলাইয়ের লাস্টের দিকে এসেও তারা কিন্তু দাবি এক, দফা এক, শেখ হাসিনা পদত্যাগ, একেবারে এটা লাস্টে এসছে, ঠিক কিনা? আর বলবো কোথেকে? এরা তো হারুনের ভাত করেছিল, হাওড় আঙ্কেলের কোথায় ছিল ভাত করে? ওরা ওখান থেকে কি বিপ্লব দিবে আমাদেরকে? ওরা সব তো গ্রেফতার ছিল, তারা সব তো গ্রেফতার। ওরা কি পরিকল্পনা করবে? পরিকল্পনা আল্লাহ করেছে আসমানে। আর সে আল্লাহর সাথে বিয়াদবি বিগত 1 বছরে আল্লাহর সাথে যে বিয়াদবিগুলো আওয়ামী লীগ করেছে, এই বিয়াদবিগুলো এরাও করেছে। আর আল্লাহর আইনকে তারা শরিয়ার কথা বলা যাবে না, শরিয়া বলা মত, এরকম ভাবে কিছু উপদেষ্টা, হ্যাঁ, এরা বিয়াদবি করছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর বিজয়ের খেলা মাত্র শুরু করছে। ইসলামকে আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে বিজয় করবে। এবার আল্লাহর রাগ হচ্ছে আমাদের উপর। আমরা যারা ইসলামী দল করি, মাদ্রাসা করি, খানকা করি, তাবলীগ করি, জিহাদের কথা বলি, আমাদের কাজ কেন রাসূলের মানহাজের মতো হচ্ছে না? এই কারণে বিজয় দেরি হচ্ছে। আমি টুইন টাওয়ার আক্রমণের পরে, এই যে যখন নাকি আমেরিকা সারা দুনিয়াতে ওয়ার অন টেররিজম ঘোষণা করলো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, আমি তখন কথা সবর করেছিলাম। আরবের মরুভূমিতে একজন খতিব দাঁড়িয়ে বলতেছিল, সেদিন টুইন টাওয়ার হামলার পরে সে বলতেছিল, আজকে আমরা মুসলিম উম্মাহ পরাজিত। আমার স্পষ্ট মনে আছে, ইয়া আইয়ুহাল মুসলিমুন, সমস্ত আরব মন্ত্রী, মিনিস্টার সব বাচ্চা করে বসা আছে। ওই জুমার দিন আমি জুমার পড়ছিলাম ওখানে, এটা যে বছর টুইন টাওয়ার হামলার পর ওই বছরের ঘটনা। তখন সে খতিব বলতেছিল, হে মুসলমানরা, হে শাসক গোষ্ঠী, হে ওলামায়ে কেরাম, হে মুসল্লি ভাইরা, আল্লাহ আজকে তোমাদেরকে সাহায্য করতেছেন। এটার কারণ তোমাদের কারণে আল্লাহ সাহায্য আসতেছে তোমাদের কাছে।
তোমরা যেদিন ঠিক হয়ে যাবে আল্লাহ সাহায্য করবে। সুতরাং আমার ভাইয়েরা, আমার পদ্ধতি যেদিন ঠিক হবে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবে। এই জন্য কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে, অন্য কোনো পথে ইসলামের বিজয় আসবে না। যাই হোক, আমার এই দুইটা মেসেজ আপনাদের প্রতি। 1 নম্বর মেসেজ হলো আল্লাহ দিনকে বিজয় করবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে, ইমান থাকবে না। 2 নম্বরে আল্লাহর দিন এই জমানায় বিজয় হবে নতুন কোন পন্থায় নাকি আগের পন্থায়, কোরআনের পন্থায় নাকি অন্য পন্থায়, হাদিসের পন্থায় না অন্য পন্থায়, সিরাতের পন্থায় না অন্য পন্থায়। এটা হচ্ছে আমার ওসিয়ত আপনাদের প্রতি। আমি হজ করে এসেছি, এটা আমার বার্তা আপনাদের প্রতি। এটা আমার মৃত্যু পর্যন্ত আমি এই কথা বলে যাব। আমাদের ঠিক হতে হবে, ইনশাআল্লাহ বিজয় আমাদের কেউ ঠেকাতে থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মুসলমানকে জমাবদ্ধ হতে হবে। এখন কি বলছে? ঐক্য। অর্থাৎ সব দল থাকবে, সবার নেতাগিরি থাকবে, নেতাগিরি যার যারটা বহাল রাখে ঐক্য হইতে হবে। এটা কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? হাদিসে কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইয়াদুল্লাহি আল জামাআ আলাইকুম বিসসামি ওয়াত তাআ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রত্যেক ইসলামের দলের নেতাদেরকে, আলেমদেরকে, এটা কোথায় আছে? সবারটা বহালটাকে আপনারা লিয়াজু করবেন, সমন্বয় করবেন। বরং স্পষ্ট যেটা কোরআন নীতি, একজনকে আমির মানতে হবে, সবাই এক জমা হতে হবে, আসসাম ওয়াত তাআ করতে হবে। সবাই আমির, সবাই ঠিক থাকবে, সবাই মিলে একটা লিয়াজু ঐক্য হবে। এটা কি ঐক্য? এটা করতে গেছে হাদিস আছে আসসাম ওয়াত তাআ, হাদিস শরীফে আছে ওয়া উলিল আমরি মিনকুম, হাদিস শরীফে আছে আল ইমারা, হাদিস শরীফে আছে আল জামাআ। এই শব্দগুলো আছে, এই শব্দগুলো করতে হবে। যতদিন এই বাঙালি মুসলমান কোন একজন আধ্যাত্মিক বুজুর্গ, আহমদ শফীর মতো কোন একজন আধ্যাত্মিক বুজুর্গ, শেখ মুজিব আল ফিসার মতো কোন একজন বুজুর্গের সামনে এনে সব দল যতদিন সামনে তাকে সামনে রেখে বায়াতবদ্ধ হবে না। আহে ইমাম, আপনার হাতে আমরা বায়াতবদ্ধ হলাম সমস্ত দলীয় পরিচয়কে বাদ দিয়ে। আপনি আমাদের ইমাম, আপনি কথা বলবেন। সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই যদি এইভাবে ওনাকে বায়াত দেয়, সবাই যদি তার নেতৃত্বকে মেনে নেয়, সমস্ত জনগণ বসে থাকবে, সবাই তার পিছনে ঐক্যবদ্ধ হবে। সেদিন বাংলাদেশে এই দল সেই দল, সেকুলার দল, আওয়ামী লীগ, বিএনপি বা নামে এনসিপি, কিছুই থাকবে না। ওই ইমামই থাকবে, ওই জামায়াত থাকবে, মুসলমানই থাকবে। আপনি থাকবেন বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। আপনার মন মতো আপনি ঐক্য করবেন, আপনার মতো, হাদিসের মতো, কোরআনের মতো না। হ্যাঁ, আল্লাহ রাসূল একদিন মসজিদে ভাষণ দিচ্ছিলেন। এটা আমার শেষ কথা, শেষ করে দিচ্ছি। আমি জানি আমার এই কথা অনেকের পছন্দ হবে না, অনেকের পছন্দ, কারণ এটা সিস্টেমের বিরুদ্ধে। এই কথাটা সিস্টেমের বিরুদ্ধে, এটা সিস্টেম হচ্ছে দলীয় সিস্টেম, এখন এটার বিরুদ্ধে এই কথাটা। কিন্তু হাদিস কি বলে, কোরআন কি বলে? হাদিস বলতেছে আপনাদেরকে, ইরবাজ ইবনে সারিয়া, বিখ্যাত সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাযিল করছে কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে। তার এত বড় সাহাবী। হ্যাঁ, ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা তাহমিলুহুম আলাইহি কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। তবুক যুদ্ধের সময় যাবে সাহাবায়ে কেরাম। এখন রাসূলুল্লাহ বলছে, তুমি তোমার কাছে অস্ত্র নেই, বর্ম নাই, টাকা নেই, তোমাকে নিতে পারবে, তুমি গরীব। তখন সে পিছনে গিয়ে কান্না করে দিয়েছিল, আফসোস আমি যেতে পারতেছি না। আল্লাহ পাক দেখে বলছে উপর থেকে, আল্লাহ বলছে আমি এর সব দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এরকম জলিল কদর সাহাবী, আল্লাহ বলছে এদের কোনো সমস্যা নেই, এরা মুনাফিকদের লিস্টে পড়বে না, উজুর কারণে যেতে পারে নাই। সেই রকম ইরবাজ ইবনে সারিয়া, বিখ্যাত সাহাবী, উনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস আমাদের সম্পর্কে, বাঙালি মুসলমান সম্পর্কে শুনুন। তিনি বলতেছেন, একদিন রাসূলুল্লাহ আমাদেরকে জামাতের ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ে তিনি আমাদের দিকে সালাম ফিরিয়ে আমাদের দিকে ফিরলেন এবং দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণটা এত বেশি মানে আবেগ ছিল, এত বেশি ভাষণের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে কান্নাকাটি এবং এত বড় একটা আবেগপূর্ণ ছিল যে আমরা বললাম, একজন সাহেব বলল, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি বিদায় ভাষণ দিচ্ছেন, আপনি মনে বেশি দিন বাঁচবেন না, মনে যেভাবে আপনি কথা বলতেছেন ওসিয়তের মতো মনে হয় আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন, কিছু কথা বলেন, আমাদেরকে কিছু ওসিয়তের মতো কথা বলে দেন, যদি এটা আপনার শেষ কথা হয়ে থাকে। তখন আল্লাহ রাসূল বলছেন জীবনের শেষ কথা, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবারা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহকে ভয় করো। ওয়াসসামি ওয়াত তাআ। 2 নম্বরে, হে আমার সাহাবীরা, আমি চলে যাওয়ার পরে নেতৃত্বের সংকট দেখা দিবে, বিভিন্ন দল ব্যক্তি দেখা দিবে। আসসামি ওয়াত তাআ, তোমরা আমিরের আনুগত্য করবে, একজন আমির আনুগত্য করবে, দলাদলি করিও না। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা দুনিয়াতে থাকবে তারা বিভিন্ন ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, বিভিন্ন অনৈক্য দেখবে। অতঃপর তোমরা কি করো? তোমরা
একজনকে মারার চেষ্টা করো, আনুগত্য করো। হ্যাঁ, ওয়া আলাইকুম বিসুন্নতি, এবং তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো, বেদাত থেকে দূরে থাকো। আমার ভাইরা, আমি এবার যখন মদিনায় গিয়েছিলাম, কার বুঝার এটা বলে হাদিসের ব্যাখ্যা শেষ করে দিচ্ছি। আমি মদিনার গলি গলি ঘুরে ঘুরে দেখতে চেষ্টা করছি সাহাবারা কে কোথায় ছিল, কি ঘটনা করছে। আমার হোটেলের সামনে একটা জায়গা ছিল, হ্যাঁ, সাকিফে বনি সাআদা। হ্যাঁ, সাকিফে বনি সাআদা একটা খেজুর বাগান, এটা বিরাট একটা খেজুর বাগান ছিল। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে ওনার লাশ এখনো দাফন হয় নাই। সমস্ত আনসারী সাহাবারা এক হয়ে তারা ওই খেজুর বাগানে, সাকিফে বনি সাআদা, এটা আমার হোটেলের সামনে বিরাট মাঠের মধ্যে, এটা একবার মসজিদে নববীর পাশে বিরাট একটা জায়গা। তো এখন আর খেজুর গাছ নাই, এটা এখন সমান করে ফেলছে। ওখানে সমস্ত আনসারী সাহাবারা মুহাজিরদেরকে বাদ দিয়ে সাদ বিন ইবনে উবাদাকে তারা আমির বানায় ফেলছে, যে রাসূলুল্লাহর পরে মুসলমানদের আমির হচ্ছে সাদ বিন উবাদা। এটা যখন শুনলেন হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আবু বকর দৌড় দিয়ে ওরা চলে আসছেন এখানে। এসে হযরত ওমর তাদেরকে ভাষণ দিতে চাইলেন, হযরত আবু বকর থামাই দিলেন। আবু বকর বললেন, আমি কিছু কথা বলি, তুই কিছু বলিও না। তখন আবু বকর তাদেরকে বুঝালেন যে দেখো হে আনসারী ভাইয়েরা, তোমরা যে আজকে মদিনার খেলাফতের রাষ্ট্র দায়িত্ব নিচ্ছ রাসূলুল্লাহর পরে, সমস্ত আরব তোমাদের দায়িত্ব, তোমাদেরকে মানবে না। কুরাইশদেরকে দমানোর জন্য কুরাইশ লাগবে, আরবদেরকে দমানোর জন্য কুরাইশদের মধ্যে লোক লাগবে। সুতরাং যারা মুহাজির, যারা কুরাইশ, হ্যাঁ, এদের মধ্যে থেকে কেউ কি হোক, আমির হোক। আবু বকর নিজের কথা বলে নাই, বলছে মুহাজিরদের মধ্যে হোক, কুরাইশদের মধ্যে হোক। আর হাদিস আছে আল আইমাতু বিল কুরাইশ, সুতরাং আনসারীরা তোমরা কি করিও না, এটা নিয়ে তোমরা বারবার তোমরা ইয়ে করিও না, ভুল কোনো সিদ্ধান্ত নিও না। তখন এখন কে হবে আমির, কে হবে আমির? ঠিক আছে, আনসারীদের মধ্যে আমির হবে না, সাদ বিন উবাদা আমির হবে না, তাহলে কে আমির হবে? এখন এটা নিয়ে পুরো ওই এলাকার মধ্যে এখন গুঞ্জন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। সব মুহাজির সাহাবারা বসা, শত শত হাজার হাজার আনসারী সাহাবারা বসা আছে। ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে তিনি হাত দিয়ে দিলেন আবু বকরের হাতে, যে আমি ওমর খাত্তাব, আমি আমার বায়াত ঘোষণা করলাম। কার হাতে? আবু বকর কাছে বায়াত ঘোষণা করলাম। এটা দেখা দেখি আরো বড় সাহাবা কেরাম বায়াত দেওয়া শুরু করলো। এটা দেখা দেখি সমস্ত মুহাজির সাহাবারা বায়াত দেওয়া শুরু করলো। এটা দেখা দেখি সমস্ত আনসারী সাহাবারা বায়াত দেওয়া শুরু করলো। সবাই তাকে বায়াত দিয়ে ফেলল। এইভাবে রাসূলুল্লাহ লাশ পড়ে আছে, এখনো দাফন হয় নাই। আবু বকরের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। আবু বকর দুনিয়া থেকে চলে যাবেন, নিঃশ্বাস ত্যাগ করবে, দুনিয়া থেকে চলে যাবেন। উনি দেখলেন, হাই আমি চলে যাবো, এখন মুসলমানদের নেতা কি হবে? তিনি বলছেন, এখন তো সমস্যা, আমি যদি কেউ না বলে যাই তাহলে সমস্যা, তাহলে তো বড় মুসলমানদের মধ্যে ঝগড়া লেগে যাবে। তিনি বললেন, মৃত্যুর আগে তিনি বলে গেলেন, আমার পরে ওমর ইবনে খাত্তাব কি হবে? তিনি মুসলমানদের আমির হবে। ওমর ইবনে খাত্তাবকে আমির বানিয়ে গেলেন। 10 বছর ওমর ইবনে খাত্তাব প্রায় ক্ষমতায় ছিলেন। ওনাকে ফজর নামাজের সময় ছুরি মেরে ওনাকে শহীদ করে দেওয়া হলো। ফজর নামাজ ইমামতি করতেছেন, আর ওই যে ওই মুনাফিক মজুসি, তার বাড়ি হচ্ছে সে পারস্য, সে আরব না, সে পারস্যের, সে ওমর ইবনে খাত্তাবকে ছুরি মেরে শহীদ করে দিল। হযরত ওমর তো পড়ে গেলেন। ঘরে তাকে নিয়ে আসা হলো, তাকে দুধ খাওয়ানো হলো। তখন দুধটা তার পেট দিয়ে বের হয়ে গেল, পিঠ যেদিকে ছিদ্র দিকে বের হয়ে গেল। তখন ডাক্তাররা বুঝলো যেহেতু এটা ছিদ্র বড় হয়ে গেছে, আর ওমরের বাঁচার সম্ভাবনা নাই। উনি তাড়াতাড়ি আম্মা আয়েশাকে খবর দিলেন যে, আম্মা আয়েশা, আমার 2 বন্ধু ওখানে শুয়ে আছে, আমার নবী মুহাম্মদ তোমার ঘরে শুয়ে আছে, তোমার আব্বা আবু বকর শুয়ে আছে। যদি আম্মা তুমি যদি অনুমতি দাও, তুমি আমার মেয়ের মতো, মায়ের মতো, তুমি অনুমতি দিলে তাহলে তোমার ঘরের মধ্যে আমার লাশটা দাফন করিও। হযরত আয়েশা হযরত ওমরকে বেশি মহব্বত করতেন, হ্যাঁ, বাবার মতো শ্রদ্ধা করতেন। তো সেই লাশটা কি করলো, ওখানে দাফন হলো। হযরত ওমর যখন চলে যাবেন দুনিয়া থেকে, ওরা রক্তাক্ত লাশ, উনি তখন কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তলহা, জুবাইর, আলী, ওসমান, আব্দুর রহমান আউফ। ওদেরকে বললেন, আমি কাকে আমির বানাবো ঠিক করতে পারতেছি না, তোমরা 5-6 জন মিলে একজনকে তোমরা আমির বানাবো। আমার ভাইরা, এইভাবে ধাপে 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 ইসলামের ইতিহাস চলে আসতেছে। মুসলমানদের সমাজে আমিরকে 10 জন থাকবে নাকি একজন থাকবে? আনসাররা বলছে মুহাজিরদের মধ্যে একদল থাকবে, হ্যাঁ, আনসারদের মধ্যে একদল থাকবে। বর্তমান জামানায় যে আমরা যে কয়েকটা দলে বিভক্ত হচ্ছি, ইসলামী দলগুলো খারাপ লাগবে। মিন্না আমির ওয়া মিনকুম আমির, তোমাদের একজন আমির, তার একজন আমির। ইসলামকে বিজয় হিসেবে দেখতে হলে আমাদেরকে একটু সাহস করতে হবে। নিজেদের এগুলো ইগো, অহংকার, বেদাতে হাসানা, দলতন্ত্র, একটু বাইরে হওয়ার চেষ্টা করতে হবে। ফিকির করতে হবে যে উম্মতের এক কোন আমির হওয়া যায় কিনা। চেষ্টা করলে আল্লাহ পাক দিবেন। সেইভাবে যদি হয়, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। রাসূলের মানহাজ গ্রহণ না করে আমরা যতই মনে করি, হ্যাঁ, যে এইভাবে আমরা দিনকে বিজয় করবো, বিজয় করতে পারবো না। আমার কথা এখানে শেষ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন।
আপনার ধৈর্য সহকারে বসে আছেন, আমার তো অবাক লাগতেছে। রাত অনেক হয়ে গেছে, এখন তো 1:14 হয়ে গেছে। রাত্রে এই সমস্ত ওয়াজের দরকার নাই, যে ওয়াজগুলো করে ফজর নামাজ কাজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আগামীকালকে সব ফজর নামাজ পড়বেন তো জামাতের সাথে, মসজিদে পড়বেন তো সবাই? হ্যাঁ, এই ফজর নামাজ হুজুর রাগ হয়ে গেছে, ফজর নামাজ আপনারা কেউ আমরা পড়ি না। মাহফিলের মধ্যে রাত 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত মুসল্লি ভরা মাহফিলের ভিতরে, কিন্তু কালকে ফজর নামাজ দেখবেন 1.5 কাতার, আধা কাতার, 2 কাতার মুসল্লি। যদি এরকম হয়ে থাকে, এই পুরো মাহফিলটা ব্যর্থ আল্লাহর কাছে। সবাই আমরা হিম্মত করি ফজর নামাজ পড়ো জামাত ইনশাআল্লাহ। আর কত দীর্ঘায়িত করবো না। আমার কথা হলো,